Welcome, Shamsul Madrasa Mahfil. এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল, এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই শামিল। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল, এলো কোরআনের মাহফিল। কুল্লি প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেক ব্যক্তির জন্য পরিতাপ, প্রত্যেক ব্যক্তির জন্য আফসোস। কোন প্রত্যেক ব্যক্তির জন্য? যারা এক নাম্বার যারা হুমাজা করে, দুই নাম্বার যারা লুমাজা করে। হুমাজা মানে যারা সামনাসামনি অন্যের দোষ বলে, অন্যকে অপমান করার চেষ্টা করে। লুমাজা মানে যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন তাদের প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাযী জামাআ মালান, যারা জমা করে, পঞ্জীবিত করে ধন সম্পদ। ধন সম্পদ জমা করা অপরাধ না। এখানে আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বুঝাইতে চান যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা অন্যের জমিনের আইল ঠেলার মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ভাই ভাইয়ের সম্পত্তির হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে, প্রতিবেশীদের হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করেন, ভাই বোনের সম্পত্তির হক নষ্ট করার মাধ্যমে ধন সম্পদ জমা করে। এইভাবে করে করে প্রত্যেকটা বিষয়ে যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নাম। জিন্দাবাদ ইশকে নবী, জিন্দাবাদ ইশকে নবী, জিন্দাবাদ। বাচ্চাদের আওয়াজ হইতে হবে, সবাই চিৎকার দিয়ে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আর। যখন যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে যদি অনুরোধ করা হয় সবাই প্যান্ডেলে চলে আসেন, তাহলে যা দাঁড়িয়ে ছিল তাও নষ্ট হয়ে যায়, সেখান থেকেই চলে যায়। এই জন্য এরকম যদি করেন তাইলে দাঁড়িয়ে থাকেন, আর যদি মনে করেন না আসবেন তাইলে একটু ভালো লাগবে আমাদের কাছে গাইতে। সবাই মিলে একসাথে আমরা গাইবো ইনশাল্লাহ। যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা আসলে আরো ভালো লাগবে ইনশাল্লাহ, সাহসও লাগবে মনে। সবাই একসাথে গাওয়া যাবে তো ইনশাল্লাহ? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। সবাই একসাথে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে, ধূসর সাহারা
আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি একটু মাশাআল্লাহ শুনতে চাই আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 ভব এ সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধ ঘর ভব এ সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাঁধ ঘর ওরে মায়ায় বাঁধা এ ঘর আমার ওরে মনে আমার ওরে মায়ায় বাঁধা এই ঘর আমার মায়ায় বাঁধা এই ঘর আমার কে বলে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পড়ে হই ফানা ফিল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدقت يا رب العالمين তিনহারা মানুষের আলোর দিশা শামসুল উলুম মাদ্রাসা তিনহারা মানুষের আলোর দিশা এই মাদ্রাসার উস্তাদগণ মা বাবা তুল্য মায়া মমতায় শিক্ষা দিয়ে
গড়ায় মগনুর দুহাত তুলে করি দোয়া দুহাত তুলে করি দোয়া জিও প্রভু তাদের চাচা শামসুল উলুম মাদ্রাসা তিনার মানুষের আলোর দিশা শামসুল উলুম মাদ্রাসা তিনার মানুষের আলোর দিশা এই মাদ্রাসার ছাত্র সব বড় আদববান মা বাবা আর শিক্ষকদের দেখে দেয় সালাম এই মাদ্রাসার ছাত্র সব বড় আদববান রাস্তাঘাটে সকলকে দেখে দেয় সালাম আদর্শবান গড়তে জীবন আদর্শবান গড়তে জীবন চলে আসো এই মাদ্রাসায় শামসুল উলুম মাদ্রাসা তিনহার মানুষের আলোর দিশা শামসুল উলুম মাদ্রাসা তিনহার মানুষের আলোর দিশা এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠবে সে শত হাফেজে কুরআন এই এলাকার মানুষেরা বড়ই ভাগ্যবান তাদের বুকে উঠবে সে শত হাফেজে কুরআন কবুল করো গো প্রভু কবুল করো গো প্রভু হারিয়ে দিও মর্যাদা শামসুল উলুম মাদ্রাসা তিনহার মানুষের আলোর দিশা শামসুল উলুম মাদ্রাসা তিনহার মানুষের আলোর দিশা শামসুল উলুম মাদ্রাসা তিনহার মানুষের আলোর দিশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد Alhamdulillah, my name is Sabiha Noor. I am 9 years old. I live in Madaripur with my parents. My father name is Nur Islam Taludar. He is a farmer. My mother name is Habiba Begum. She is a housewife. The name of my madrasa is Samsul Ulum Nurani Hafizia Madrasa. I study in class 3. There are 5 teachers and 450 students in our madrasa. I go to madrasa on foot. I like my madrasa very much. আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক ভাই মাত্র জিজ্ঞাসা করছে আমি ভালো আছি কিনা। উনি শুধু আমার মহব্বত করে আর আপনারা আমারে ঘৃণা করেন। তাহলে আমি যে এত দূর থেকে আসলাম, ঢাকা থেকে আইসা আপনাদের খোঁজ খবর নিতেছি কেমন আছেন। আপনারা তো ঠিকই আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি কেমন আছি এটা জিজ্ঞাসা করলেন না তো। তাও 2 জনে মাত্র কইছে, 3 জন হইছে। আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, ঠিক কিনা? সমাধান কোথায়? কোরআনে না বাইবেলে? চিল্লায় বলেন না। কোরআনে। সেজন্য এখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হবে, তারপর সবক হবে। আমরা সকলেই মনোযোগের সাথে ইনশাআল্লাহ শুনবো। আপনারা আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। সবাই থাকবেন? লিল্লাহি তাকবীর। আর কোরআনের আলো। না না, সংসদে আর কোরআনের আলো, সংসদে জালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم এই পর্যায়ে পুরস্কার তুলে দিচ্ছেন ওই চারটা কোরআন মাওলানা তুজাম্মিল হক সাহেব মোহাম্মদ হোসেনকে এই কোরআনগুলো রাখতে পারবো চারটা ওখানে রেখে দাও ও তো ফেলাই দিবে মাইক অনুকূল সাদ আব্দুল্লাহকে পুরস্কার তুলে দিচ্ছেন তার সম্মানিত পিতা নান্নু সাহেব। বাজে অবস্থা পুরা ওই মাইকের অপারেটর কই মারামারি করা লাগবে না স্যার এই পর্যায়ে মোহাম্মদ সুলাইমানকে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব মাওলানা সুরাব সাহেব, জনাব হযরত মাওলানা সুরাব সাহেব। নুরানি বিভাগের ছাত্রছাত্রীরা তোমরা একটু মঞ্চে আসো।
আপনাদের কি মন খারাপ হচ্ছে ভাইরা আমার? সবাইকে একটু কষ্ট দিচ্ছি। অনুষ্ঠান আপনাদের, সমাজ আপনাদের, বাচ্চারা আপনাদের ভবিষ্যৎ, তাদেরকে একটু সময় দিতে হবে। ইনশাআল্লাহ কেউ কষ্ট নেব না। তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ সাবিহা আক্তার। পুরস্কার তুলে দিচ্ছে আজকের বিশেষ আকর্ষণ মাওলানা মাহবুবুর রহমান। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ ইমা আক্তার। মোসাম্মদ ইমা আক্তার, পিতা মোহাম্মদ ইমাম ব্যাপারী। সবাই মাশাআল্লাহ কয় না রে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ হিনা আক্তার। দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ মোসাদ্দেক আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোসাম্মদ মোসাদ্দেক আক্তার। প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্মদ আফি আক্তার। নার্সারিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ জিসান কে? আব্দুল্লাহ, আচ্ছা ওরটা একজন নিয়ে যাও, পরে দিয়ে দিও। আচ্ছা হ্যাঁ, ধারাবাহিকভাবে বলতে থাকেন, নিয়ে যাবেন। নার্সারিতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাবিকুন নাহার। সাবিকুন নাহার কে গো? আম্মু তুমি? তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুমি? মাশাআল্লাহ। প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হাবিব আক্তার। লাবিবা আম্মু কে? আচ্ছা। দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ সাফা আক্তার। সাফা আক্তার তুমি? মাশাআল্লাহ। তৃতীয় শ্রেণীতে দুইজন তৃতীয় স্থান অধিকার করেছেন, তার মধ্যে আরেকজন হচ্ছেন লাবণী আক্তার। লাবণী আম্মু আপনাদের কই আপনাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? সাউন্ড কই? হ্যালো, কার কার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? দিল থেকে গাইতে পারবেন নি? আল্লাহর কাছে বলবেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই কামার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব নাই কামার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল
যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, নাও নামায় সঙ্গে করে খানি কৃপা করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে যেখানে, জোরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে যেখানে আমরা আছি সেখানে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রূপম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। তিনি আমার চাচার কি হন? খালাতো ভাই। ও আচ্ছা আচ্ছা। এরপরে সবাই আমার আপনজন এখানে সবাই আছেন। তা আপনারা, আমি আশা করব বাড়িতে যারা আছেন এখনো ঘরে বসে যারা ওয়াজ শোনে, অনেকে নিয়ত করে যে আমি ঘরে বসেই তো আমার মাহফিলে আওয়াজ শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? ঘরে বসে শোনা, ঘরে বসে যদি ওয়াজ শোনা যাইতো তাহলে আল্লাহর রাসূল 1450 বছর আগে লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বলেন সুবহানাল্লাহ। ঘরে বসে যদি আলোচনা শোনা যায় তাহলে আমাদের মাহফিলে ইন্তজাম করা কি দরকার? শোনেন, আল্লাহ রাসূল হাদিসে বলছে কি, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, তোমাদের মাঝখানে যখন আল্লাহ তাআলার স্মরণ হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, ওই জায়গাটা ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মত আমার কথা, আপনার কথা যতক্ষণ পর্যন্ত বসে শুনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা মাফ করে দেব। এত বড় আয়োজন, এত মাহফিল, আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করছে। আমার সাথে মোটামুটি যাদের যোগাযোগ হয়, রুবেল ভাই আছে, আমাদের আজিজুল ভাই আছে, ফেরদাউস ভাই আছে, অনেকেই ফোন দিচ্ছে, অনেকের নাম মনেও নাই। তো এত তারা অনেক কষ্ট করছে আমার সাথে, তারা প্রায় একে স্টেজে আসা পর্যন্ত রুবেল ভাই একটু আগে আমাকে ফোন দিচ্ছে, ফেরদাউস ভাই, আজিজুল ভাই, তারা তো আপনাদের তারাই ছেলে পান সন্তান, আপনাদের জন্য তারা এটা আয়োজন করছে। বাইরে যারা আছে, আরো অনেক লোক বাইরে আছে, অনেকে সহযোগিতা করছে। এরপরে ভয়েস সোসাইটি আছে, এরা অনেক সহযোগিতা করছে। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা, এরপরে আমাদের মুরব্বী বাবারা, সবাইকে আল্লাহ তাআলা একত্রে জান্নাতে থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর
হযরত হাফেজ মাওলানা ফাহিম আশরাফি সাহেব, হযরত হাফেজ মাওলানা ফাহিম আশরাফি সাহেব, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ও নাগরিক টিভি। আমি হযরতকে তার মহামূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق يا رب العالمين. السلام عليكم. মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত চমৎকার কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করে শুনিয়েছেন মোহাম্মদ মুশফিকুর রহমান। সম্মানিত উপস্থিতি, সশিষ্টবাসী, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা আপনাদের মূল্যবান সময়কে আজকের মাহফিলকে পরিপূর্ণ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, সুমিষ্টিভাষী, হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, জনাব হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ হাজি সাহেব। জনাব হযরত মাওলানা মুফতি হাসান মাহমুদ হাজি সাহেব হুজুরকে তার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ হলো। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার শামসুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সম্মুখপানে উপবিষ্ট আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি শুকর গুজার করছি মহান রব্বে করিমের দরবারে যে মহান রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে কিছু সময়ের জন্য রব আপনাকে আমাকে দিনী জলসায় আসা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাসকে মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সমস্বরে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। এটার কি সমস্যা? সাউন্ড দেন, এটা একটা দিয়ে তো কথা বলা যায় না। আপনারা সবাই কেমন আছেন? আমার প্রতি রাগ করেছেন? ঢাকা থেকে এখানে আসতে বেশি সময়ের না, আসর পরে বের হয়েছি। সারা দিনে ঢাকায় ঢুকছি ময়মনসিংহ থেকে, পুরা রাস্তা জ্যাম। মাথায় একটা মুহূর্তের জন্য ছিল না যে আজকে বৃহস্পতিবার, আবার সামনে 16 ডিসেম্বর, সব কিছু মিলিয়ে একটু এলোমেলো, যার জন্য আসা আপনাদের সম্মুখে একটু কঠিন হয়ে গিয়েছে। ঢোকার পরে রাস্তার অবস্থা আরও খারাপ। রাস্তা যদি ভালো থাকতো আমি 9:30টার ভিতরে চলে আসতে পারতাম। আমার যে পাইলট আলহামদুলিল্লাহ খুবই বুদ্ধিমান, তাও আসতে পেরেছি। আপনারা এখনো পর্যন্ত আছেন, এটা আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করলেও শুকরিয়া আদায় হবে না। দিনী জলসা, দিনী মজমা হওয়াতে কি লাভ হয় নাকি ক্ষতি হয়? একটা রাত্র যদি না ঘুমাই সমস্যা হবে নাকি? মুরব্বীরা তো জানা মতে গ্রামগঞ্জে চায়ের দোকানে 10টা 11টা পর্যন্ত বসে থাকে, হ্যাঁ, আর যুবকরা তো আলহামদুলিল্লাহ 2টা 3টা পর্যন্ত লাভবাহিক, তাই না? তো একটা রাত্রের জন্য আহামরি যে পরিমাণ শুনছি যে ঠান্ডা, এদিকে ওই পরিমাণ ঠান্ডা পড়ে নেই। আমি তো ভয় পেয়েছিলাম, এত পরিমাণ ঠান্ডা নেই। গতকালকে ময়মনসিংহে প্রোগ্রামে গেলাম, যে পরিমাণ ঠান্ডা ওই তুলনায় এখানে কিছুই নেই। তো মাহফিল প্রত্যেক বৎসরে 1বার 2বার হয়, তাই না? 1 দিন 2 দিন হয়। এক রাত্রের ঘুমটাকে রবের জন্য কি একটু হারাম করা যাবে না? যে রব আপনাকে আমাকে সেই ছোটকাল থেকে লালন পালন করতেছে, ওই রবের জন্য যদি এতটুকু কুরবান না করতে পারি, আজ যদি এই মহল্লায় এই এলাকায় হবে না ইনশাআল্লাহ, আশা রাখি যদি হয়, গান বাজনা বাদ্যযন্ত্র আউল বাউলরা এসে গান গায়, মাঠে জায়গা থাকে, হ্যাঁ, সারা রাত ভরপুর থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। কি করব? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম
من الأموال والأنفس والثمرات وبشر الصابرين گر تمی خواهی مسلمازیستان نیست ممکن جز با قرآنیستان چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ را ہم بخا اللہ اکبر আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে আরে পৃথিবীর মানুষ ভালো করে করে মনে রাখবা ভালো করে করে ইয়াদ রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাঝে মাঝে পরীক্ষা করব কিসের মাধ্যমে জানো জানো পরীক্ষা করব আল্লাহ তাআলা জানা দে ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব কিসের মাধ্যমে উঠা বসা করেন না যুবক ভাই, কথাও বললেন না। যথেষ্ট পরিমাণ মানুষ আছেন বুঝমান মানুষ, আর না আসলেও চলবে আলহামদুলিল্লাহ। হেদায়েত সবাইকে পেতে হবে না। আজকের মাহফিলে যদি একজন আমলি হয়ে যায় যথেষ্ট। কি বলেন? আর চাওয়া পাওয়া লাগবে? আল্লাহ বলেন কি, খৌফ ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, খোদার যন্ত্রণা দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ জান এবং মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। মাঝে মাঝে ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। সফল কাম তো তারা হয়ে যায়, সুসংবাদ তো তাদের জন্য রয়ে যায় যারা পরীক্ষা করার পরেও সবরকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা সবর করে, কি করে? কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, রে পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। কয় ভয়টা কেমন? শীতের রজনী কনকনা রজনীর ভিতরে আমি আল্লাহ তাআলা দেখবার যায়। আজকে এই নুরানি আবিজি মাদ্রাসার উদ্যোগে মাহফিল হইতেছে। আরে বান্দা, প্রতিনিয়তই তো তুমি এখানে ওখানে আড্ডা দিয়ে দিয়ে সময়টা কাটায় দাও। আজকে এই জায়গার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলা উলামায়ে কেরাম বলবে। আমি আল্লাহ তাআলা দেখতে চাই কোন কোন বান্দা বান্দীরা তাদের কথাগুলো অর্থাৎ আমি আল্লাহ তাআলার কথাগুলো প্রতিনিয়ত শুনতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, যারা সবর নিয়ে নিয়ে ভয়ের দিকে তাকাইবে না, যারা বলবে না যে ঠান্ডার রজনী আগামীকাল ঘুমটা হারাম, কেমন করে করে কাজের ভিতরে যাইব। এরে বন্ধু আমার, প্রতিনিয়তই তো আমরা 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকে, মাগার প্রতিনিয়ত প্রতি 9 দিন কাজ করার ভিতরে আমরা 9 দিন কাজের ভিতরে আমি আপনি নিমজ্জিত হয়ে যায়। এমন একটা দিন নাই যে 3টা 2টা পর্যন্ত জাগ্রত থাকার পরে মাঠে বলেন, ময়দানে বলেন, অফিস আদালতে বলেন, কোনো কাজের ব্যাঘাত ঘটে না। আল্লাহ তাআলা দেখবার চায় দৈনন্দিন তো কোনো সমস্যা হয় না। আমি আল্লাহ দেখবার চাই আজকে মাহফিলের মাধ্যমে এলাকাবাসীর কোনো ক্ষতি হয় কিনা। বুঝতেছেন কথা? এক শ্রেণীর মানুষ বলবে যে এত রাত্র হয়ে গেছে, ওয়াজের দরকার কি? বলবে না?
বলবে না? কালকে সকালে বলবে। এত চিল্লানির দরকার কি? 12টা 1টা 2টা পর্যন্ত আমি বলবো হ্যাঁ আপনার কথা ঠিক আছে। ওয়াজ মাহফিল এটা কি ফরজ? ফরজ? ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। এটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এই তো আসতেছে আগামী মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তুই যে রিজিক অন্বেষণ করতেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব অনটন দিয়া দিয়া পরীক্ষা করব। এরে বান্দা, এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাবার খাওয়াই দিয়েছি, কোনদিন অভাব দেই নাই, অনটন দেই না। এই বছর আমি আল্লাহ তাআলা তোমাকে 2-3 দিন খাওয়াইব না। আমি আল্লাহ তাআলা দেখতে চাই না খাওয়ার পরেও কি আমি আল্লাহ তাআলার প্রশংসা করেও কি করো না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখতে চায় না খাওয়ার পরেও কি আমার বান্দিরা মসজিদে গিয়া গিয়া নামাজ আদায় করে কিনা, আমার প্রশংসা গুলো গায় কিনা। এরে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আবার মাঝে মাঝে ধন সম্পদ বলেন, আমি আবার মাঝে মাঝে জান এবং মালের বলেন, জান এবং মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আবার জান এবং মাল দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। ভাই দেওয়ার মাধ্যমে কেমন করে করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমি আল্লাহ তাআলা তোরে ধন সম্পদের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তাআলা দেখবার চাই কত গরীব তোর কাছে গিয়া গিয়া হাত বেঁধে দেয়, আমার কিছু সাহায্য করো না। আমি আল্লাহ তাআলা দেখবার চাই তখন তুমি ওই গরিবকে সাহায্য করো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার জান দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেয়া নেয়। একজন বাবার 2-3 জন 5 জন পর্যন্ত সন্তান থাকে কি থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমি এই বাবাকে পরীক্ষা করব। কয় কেমন করে করে পরীক্ষা? আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন আল মেদিন শিক্ষা করা। কথা কয় না? ফরজ না? কথা কয় না? আল মেদিন শিক্ষা করা কি ফরজ না নাকি ওয়াজিব? ডাইরেক্ট ফরজে আইন, ফরজে কিফায়া নয়। ফরজে আইন বলতে ফরজে আইন কাকে বলে? পৃথিবীর সব মানুষের উপর ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আর ফরজে কিফায়া বলা হয় কিছু সংখ্যক মানুষ আদায় করলে কি হয়ে যায়? আদায় হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইলমে দ্বীন ফরজ করা ফরজ। মাগার বাবা জানায় দেয়, আমার একটা সন্তানকে, এই সন্তানটা দেখতে সুন্দর, তার ব্রেনটা একেবারে পরিষ্কার, এরে আমি শরীয়তপুর কলেজের ভিতরে বানাইবো, এরে ডাক্তার বানাইবো, ইঞ্জিনিয়ার বানাইবো। আর যেইটা দুষ্টর হাফেজ, স্কুলের বারান্দাও যাইতে পারে না, এইটারে বাইদা বাইদা মাদ্রাসার বারান্দায় গিয়ে দিয়ে আসবো। নাই নাকি এরকম? মাদ্রাসা একেবারে কুচ্ছিত, একেবারে দুর্বল লাগে, মাদ্রাসায় গিয়া গিয়া দিয়ে আসে। হায় রে বাঙালি, কত বড় চালাক রে চালাক! বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ না যায় না যায় মারে। বুঝেন না মনে হয়? হ্যাঁ, বুঝতেছেন না? সব কিছু বলা সম্ভব নয়, শুধু টাচ দিব, বুঝে নেবেন ইনশাআল্লাহ। বাঙালি চালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু কি আখিরাতের জন্যই জীবনটাকে বৃথা করে দিব, জীবনটাকে ক্ষয় করে দিব? না না বাবা, জানা দে, শুধু আখিরাতের চিন্তা করলে চলবে না, দুনিয়ার চিন্তাও করতে হবে। এমন বাবা আছে না নাই? যার জন্য একটা স্কুলে ভর্তি করে ডাক্তার বানানোর জন্য, ও ডাক্তার হয়ে হয়ে চেম্বারের ভিতরে বসে বসে কষার মতো কোটি কোটি মানুষকে কষ্ট দিয়া টাকা কামায়, ঠিক না বেঠিক? আর মাদ্রাসায় পড়াইবে, আখিরাতের জিন্দেগির তো প্রয়োজন, আখিরাতের জিন্দেগির ভিতরে জান্নাতের ভিতরে ঢুকে যাইব।
না যে আল্লাহ কইছে এলমেদিন শিক্ষা করা ফরজ। একটা ডাক্তার বানাইলাম, দুনিয়ার জমিনে একবারে আরাম আয়েশ যত প্রকার আছে সব করব। মরার পরে আরেকটার হাফেজ বানাইলাম, এইটা আমারে নিয়ে কি ধরবে? একবারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ আমারে একবারে মাথার মুকুটটা পরায় দিবে, জুব্বা একটা লাগায় দিবে, যা মন চায় তা পড়বো, এরপর সেলসেলায় জান্নাতে যাব। বিষয়টা এমন। সুবহানাল্লাহ তো করেন, একটু বড় অপেক্ষা করেন, সুবহানাল্লাহ কইতে হয় দেখেন। হ্যাঁ, যখন বাবা জান্নাতের ভিতরে ঢুকতে শুরু থেকে জানায় দিবে, ও গো আল্লাহ, আমার বাবা দিছে সেলসেলায় হালাল হারাম বেঁচে চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা অর্জন করা ফরজ। এর বাকি আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, কোনো সমস্যা নাই। বুঝতেছেন? এটার নামই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, আমি আবার সন্তান নিয়ে পরীক্ষা করব। আল্লাহ তাআলা দেখতে চায় তোরে আমি আল্লাহ তাআলা সন্তান দিব না, তুই কি আমি আল্লাহ তাআলার কাছে চাও নাকি বাবার দরবারে গিয়া চাও? রাগ করলেন নাকি? বাবার দরবারে চাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন আমাকে আপনাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, রে মানুষ, আমি কসম খেয়ে জানায় দে, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা জৈতুনের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা ওই সুরমা পাহাড় তুর পর্বতের কসম খাইলাম, আমি আল্লাহ তাআলা হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম, মক্কা নগরীর কসম খেয়ে জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন শুধু সুন্দরের ভিতরে ক্ষান্ত নয়, আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইলাম। খুশি হন নাই নাকি? হ্যাঁ, সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ বলে কেমন মায়া, আমার রবের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কেন কসম খাইলেন? এমনি বললেই তো পারতেন, ধরে আমি সুন্দর করে বানাই যে মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মুফাসসিরিন গণ জানায় দেয়, আল্লাহ তাআলার কসম খাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? আমার রব বান্দা বান্দীদেরকে মহব্বত করেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দার মর্জির উপরে আল্লাহ তাআলা কসম খাইলেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? একটু সহজ ভাবে বললে বুঝবেন। মনে করেন 5 আগস্টের পরে চুরি ডাকাতি সব বন্ধ হয়ে গেছে না? তখন কয়েকদিন বন্ধ ছিল না, 2-1 মাস একটু বন্ধ ছিল না? তখন মাঝে মাঝে দেখতাম যে হঠাৎ করে চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। কিরে দোস্ত, আমিও চুরি করি না, তুইও করস না, তুই করেটাকে? হ্যাঁ, করে কে? তো দোস্ত কয় আমি করি নাই। তাহলে কাজ কর, আমার মাথার কসম খায়া তোর মাথার কসম খায়া বললাম আমি চুরি। তাআলাও এই জন্য কসম খেয়েছেন, মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। জানেন যে কসম খাইলে মানুষ এটাকে সহজে গ্রহণ করে মানুষের ওই মর্জির উপরে আল্লাহ বলেন কসম খেয়ে বললাম তোরে আমি সুন্দর করে বানিয়েছি, তোরে আমি আল্লাহ তাআলা বান্দর থেকে বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, আমি মানুষকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নয়, অবশ্যই কোনো না কোনো কারণে বানিয়েছে। কয় কেন বানাইলাম? আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, পৃথিবীর অন্য কোনো মাখলুকাতের ইবাদত বন্দেগী করার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ।
একটা বালিশ হবে না হুজুর, একটা বালিশ যদি পারে না ভালো লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় না, আছে ব্যাক সাইড আছে, সমস্যা নাই, লাগবে না। এরে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক তোদেরকে বানাই নাই। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য বানিয়েছি। একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ইবাদত বন্দেগী করবে, অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেয়, এরে মানুষ, পৃথিবীর জমিনে যাবি আমি আল্লাহ তাআলা তুই যেন সুন্দরভাবে হাঁটতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পা দিয়ে দিলাম, তুই যেন হাত দিয়ে দিয়ে কাজকর্ম করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা দুইটা হাত দিয়ে দিলাম, তুই যেন চক্ষু দিয়ে দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলা দেখতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা চক্ষু দান করে দিলাম, তুই যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দিতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা কপাল বানায় দিলাম, তুই যেন আমি আল্লাহ তাআলার প্রশংসা গাইতে পারো। তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জবান দান করলাম। সুবহানাল্লাহ। এটা হয় না তো, কি দান করলেন? জবান দান করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলেছিলাম এমনি এমনি বানাই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দে, এরে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে দিলাম। এই জবানটা এমনি এমনি হয় না, এই জবানটা দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য। এই জবানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা গুলি গাওয়ার জন্য। নামাজের ভিতরে দাঁড়া যাও, নামাজে দাঁড়ায় 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 আমি আল্লাহ তাআলার প্রশংসা গাইবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন না কার? প্রশংসা সবই কেবল তোমারে, প্রশংসা সবই কেবল তোমারে রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। বলি কি বলি না? প্রতিনিয়ত আল্লাহ তাআলাকে জানা দে, ও গো রব, তুমি আমাদের সমস্ত প্রশংসার মালিক। তোমার মতো দয়াবান আর রহিম পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। মসজিদের ভিতরে বললাম কি, আর মসজিদ থেকে বের হয়ে হয়ে বললাম কি, মসজিদ থেকে বের হইতে দেরি হয়। এই তো সামনে আসতেছে, সামনে মাসের পরের মাসেই বলবো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার শুক্রবারে পর্যন্ত ঢোয়াগা মসজিদে পড়ে না। ঠিক না বেঠি? আরে বন্ধু আমার, নামাজের ভিতরে বললাম কি আর করলাম কি? আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ, ওগো আল্লাহর
সমস্ত প্রশংসার মালিক তুমি আল্লাহ। আমি পৃথিবীর মানব দানবের প্রশংসা গাইতে পারবো না, কারণ এই জবানটা তুমি আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। خلق الإنسان علمه البيان चिश्ते कुरआन कलामे हक़ शनास रूनुमाए रब नस आमुद नस हरफे हरफश रसते दरबार मानवी मानवी दर मानवी दर मानवी ऐके मन्ना जीब कुरआने अजीम ताकु जादर उजरबी बाशी मुकीम अल्लाहु আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া দিয়ে দিয়ে জানায় দেয়, আমি আল্লাহ তাআলার মতো দয়াবান আর কেউ হতে পারে না, আমি আল্লাহ তাআলার মতো রহমান আর কেউ হতে পারে না, আমি আল্লাহ তাআলার মতো দয়াশীল আর কেউ হতে পারে না। ওই দয়া দিয়া দিয়া আমার মানুষটি জানা দেয় মানুষ। আমি আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল কইরা দিলাম, নাজিল করার পর আমি আল্লাহ তাআলা তোরে বানাইলাম। শুধু বানায় বানায় এর ভিতরে ঘন্ট না, আমি আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে কথা বলার মতো শক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোরে জবান দিয়ে দিলাম, এই জবান কুকুরের জবান দেই নাই, গরু বাছুরের জবান দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জবান দিয়ে দিলাম। এই জবান দিয়া দিয়া প্রতিনিয়ত আমি রবকে তুই ডাকতে থাকবি। আরে বান্দা, আমি রবকে ডাকার পর তুই তোর মাকে ডাকবি, কোনো সমস্যা নাই, তুই তোর বাবাকে ডাকবি, কোনো সমস্যা নাই, তুই তোর বন্ধুকে ডাকবি, কোনো সমস্যা নাই, তুই তোর স্ত্রী বাল বাচ্চাকে তাদের সাথে কথা উপকথন করবি, জায়েজ পন্থা যত কথা আছে সব কথা বলতে থাকবে, তোর প্রয়োজন মোতাবেক যত কথা আছে সব কথা বলতে থাকবে। মাগার মাঝে মাঝে যে আমি আল্লাহ তাআলার ডাকে তুই সাড়া দিয়া দাও, প্রশংসা করো আমি আল্লাহ তাআলার। এই জন্য আমি আল্লাহ তাআলা তোরে সুসংবাদ দিয়ে দিলাম, তোরে সুসংবাদ দিয়ে দিলাম, তোরে সুসংবাদ দিয়ে দিলাম। কি সুসংবাদ? এই যে তুই এত কথা বললি, সব কথার সময় আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়া ভরপুর কইরা দিলাম। সেই আসর থেকে নিয়া নিয়া প্রায় 12টা বেজে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, এরে ফেরেশতা তাকায় দেখ নাই, গভীর রজনীর ভিতরে আমার বান্দা বন্দিরা এখানে কি করে দিয়েছে। আমার রব মনে হয় জানেন আমি আপনি কি করি। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানায় দেয় এরা কি করতেছে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে জানায় দেয় তোমার প্রশংসার কথা বলতেছে, তোমার ইবাদতের কথা বলতেছে, তোমার হাবিবুল্লাহর কথাগুলো গুণগান গুলা গাইতেছে। আল্লাহ তাআলা শরম দিয়ে দিয়া জানায় দেয়, এরে ফেরেশতা তোরা তো না করেছিলে এদেরকে বানানোর জন্য, তোমরা তো এমন করে করে ইবাদত বন্দেগী করতে পারো না, কেমন করে করে করবা? তোমাদেরকে যেই কাজের জন্য বানিয়েছি ওই কাজ ছাড়া তো তোমরা কোনো কিছুই করতে পারো না। আর আমার বান্দা আমি আল্লাহ তাআলার প্রশংসা গুলা শুনতেছে, এমন ভাবে করে করে যদি আমল নিয়া নিয়ে কবরের ভিতরে আসতে থাকে, এরে ফেরেশতা তোরা সাক্ষী রয়ে যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম আমার বান্দা দুনিয়া থেকে আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এরে বান্দা
এটার নামই তো পরীক্ষা। এরে বন্ধু আমার, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 2024 সালের আগ পর্যন্ত কবরের আলোচনা কতই না শুনলাম, একেবারে চোখের পানি ফেলতে ফেলতে আর আসে না। হাসরের ময়দানের কত আলোচনাই তো শুনলাম। এরে বন্ধু আবার ইসলামটা যে এমনি এমনি আসে না, ইসলামটা যে এমনি এমনি কায়েম হয় না, এমনি এমনি যে ইমানি পরীক্ষা দিয়া দিয়া সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হয় না। ওই আলোচনাও শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় একজন সাহাবী ছিলেন, জীবনটাকে বিসর্জন দিয়েছেন। শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললে আদায় হবে না, হক আদায় হবে না। যত সাহাবায়ে কেরাম কয়টা 9টা থেকে 9:30, আপনাদের এখানে আসছি কয়টা? জাস্ট 11টায় এসে পৌঁছেছি। বুঝলেন কতটুকু কুরবান করেছেন, আর আমিও কতটুকু কষ্ট করেছি। আপনারা তো এখানে বসেছিলেন, এরপরে ফোনের উপরে ফোন, হুজুর কই আছেন, হুজুর কই আছেন। আমরাও তো বুঝি আপনারা টেনশনে ছিলেন, তাই না? যেহেতু কষ্ট করে এসেছি, দুই একটা কথা বলেই যাই নাকি? হ্যাঁ, বলেই যাই। কেউ কথা বলবেন না, অল্প কিছুক্ষণ কথা বলবো, শেষ করে দিব ইনশাআল্লাহ। আগামীকাল শুক্রবার না, এই ফতোয়া কেউ দেন না শুক্রবারে জুমার নামাজ পড়বো না। যারা শুক্রবারের জুমার নামাজ পড়ে না ভাই, এ সারাদিন ঘুমাইলেও পড়ে না, সারা রাত জায়গা থাকলেও পড়ে না। 21তম তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত আমাদের প্রধান বক্তা মহোদয়, উপস্থিত আলেম ওলামা, অন্যান্য অতিথিবৃন্দ এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, এই শীতের রাতে বসে আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা শুনতেছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই কোরআনের মাহফিলে প্রধান অতিথির কথা কেউ শুনতে আসে না। প্রধান অতিথিও ঢাকা থেকে কষ্ট করে আসছে এই হুজুরদের কথা শোনার জন্য, কিছু শেখার জন্য, অন্তরে নেওয়ার জন্য, সেই অনুযায়ী আমল করার জন্য। তো সবাই বলে, নিয়ম হয়ে যায়, বলতে হয়, সেজন্য বলা। হুজুর আসলে দেরি হয়েছে, এটা ওনার অনিচ্ছাকৃত। আমি নিজেও আজকে ঢাকা থেকে আসছি, আমিও সেই 2টা রওনা দিয়ে এসার জামাত পাইনি। তারপরেও আপনারা এই শীতের রাতে কষ্ট করে এতক্ষণ বসে আছেন, এটা আপনার এই দিনের প্রতি আপনাদের ভালোবাসা আছে দেখে আপনারা বসে আছেন, না এটা থাকতেন না। এই মুহূর্তে এই প্রতিষ্ঠান আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের চোখের সামনে, আমাদের হাতের উপরে প্রতিষ্ঠা হয়েছে, বড় হইতেছে। এই জাতীয় প্রতিষ্ঠান আসলে শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা একটা এলাকার জন্য একটা রহমত স্বরূপ। একটা গ্রামে এরকম একটা প্রতিষ্ঠান থাকা ওই গ্রামের জন্য একটা বড় নিয়ামত। এইখানে যে ছোট ছোট কোরআনের পাখিরা কোরআন শেখে, এরাই ভবিষ্যতে বড় হয়ে আমাদের এই প্রধান বক্তা হুজুরের মতো বড় বক্তা হবে। তারা দেশ বিদেশে বয়ান করবে, তখন বলবে যে আমি শামসুল উলুম মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়। এর চেয়ে বড় আর কি আছে? তো আপনারা, আমি তো আলেম না, আমি চেষ্টা করি ধর্ম পালন করতে, জানতে, বুঝতে। সেজন্য যারা তাফসীর করেন তাদের কাছে তাদের বক্তব্য শুনি, নিজের ভিতর ধারণ করার চেষ্টা করি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। তো একজন আলেমের সামনে বসে ইসলামের বয়ান দেওয়া, এটা আমার মতো মানুষের জন্য এক ধরনের বেয়াদবি। আমি সেই কথা বলবো না, শুধু বলি যে আপনারা এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। সেই প্রতিষ্ঠানের আয়োজনে এই মাহফিল হইতেছে। আর একটা কথা না বললেই না, এই গ্রামের যে প্রবাসী ভাইরা আছে, বেশিরভাগই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে।
ওদের একতা, ওদের এই যে সামাজিক দায়বদ্ধতার প্রতি যে ওদের আকর্ষণ, এটা দেখলে খুব আশ্চর্য লাগে। একটা গ্রামের এখন দেখা যায় যে 10টা বাড়ি থাকলে 5টা দল হয়, সেইখানে পুরা গ্রামের এই ভাইরা সেই সুদূর কুয়েত, সুদূর দুবাই, সুদূর সৌদি থেকে এই প্রতিষ্ঠানের না শুধু বিভিন্ন সামাজিক কাজে ওরা যেভাবে ঝাঁপাইয়া পড়তেছে ওদের কষ্টের টাকা দিয়া, আল্লাহ কাছে দোয়া করি, সবাই দোয়া করবেন ওদের আয় রোজগারে আল্লাহ বারাকা দান করুক, ওরা আরো দিনের খেদমত করতে পারুক, এলাকার খেদমত করতে পারুক। আমার এই প্রবাসী ভাইরা ওদের ভিতরে আলহামদুলিল্লাহ যে ঐক্য আছে ঐক্য থাকুক। দলীয় রাজনীতি, গ্রাম্য রাজনীতি যেন ওদের ভিতরে স্পর্শ না করে, ওরা এক থেকে এলাকার উন্নয়নে কাজ করুক, ওদের জন্য সবার কাছে দোয়া চাই। আর অনেক রাত্রি হয়ে গেছে, আর সময় নষ্ট করব না। এখন হুজুর মোনাজাত দিয়ে মাহফিল শেষ করবেন। আপনারা অনেক কষ্ট করে আসছেন, অনেক কষ্ট করে এই শীতের ভিতর মধ্যরাত্রি পর্যন্ত বসে আছেন, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, বিশেষভাবে এই প্রতিষ্ঠানটার উন্নতির জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks for watching.